নমস্কার, আপনারা দেখছেন ভিশন প্লাস নিউজ। আজ পঞ্চম দফার ভোট কিন্তু এ রাজ্যের গুরুত্বপূর্ণ কয়েকটি লোকসভা কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে। সকাল থেকেই তার চিত্র আমরা দেখছি। তার মধ্যে এক উল্লেখযোগ্য লোকসভা কেন্দ্র হচ্ছে উলুবেড়িয়া লোকসভা কেন্দ্র, যেখানে গুরুতর এক অভিযোগ উঠে আসছে। কুলগাছিয়া বিধানসভার অন্তর্গত এক মহিলার অভিযোগ জানান বিএসএফের G96 ব্যাটালিয়নের এক জওয়ান শ্লীলতাহানি করেছেন তার। এই ঘটনায় কমিশনকে রিপোর্ট তলব করেছে এবং ওই মহিলার অভিযোগের ভিত্তিতে উলুবেড়িয়া থানায় মামলা রুজু করা হয়েছে বলেও জানা যাচ্ছে। ভারতীয় দণ্ডবিধির 341, 354, 509 আইপিসি এর ধারায় মামলা রুজু করা হয়েছে। অভিযুক্তকে 41A সিআরপিসি এর অধীনে তলব করা হয়েছে। সেই ঘটনায় ওই বিএসএফ জওয়ানকে সরিয়ে দিল কমিশন। আরও বিস্তারিত জেনে নেব আমাদের প্রতিনিধি বিদীপ্তর কাছ থেকে। বিদীপ্ত, ঠিক কি জানতে পারছো? দেখো সুমি, তোমাকে প্রথমেই জানিয়ে রাখবো, আজ গণতান্ত্রিক উৎসবে কিন্তু বঙ্গের 7 লোকসভা কেন্দ্রে সকাল 7টা থেকে যে ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে, যা চলবে সন্ধ্যে 6টা পর্যন্ত। উল্লেখযোগ্য পরায়ণভাবে এই 7 লোকসভা কেন্দ্রের দিকে যদি নজর রাখা যায়, সেক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু মূলত বনগাঁ, ব্যারাকপুর, হাওড়া, উলবেড়িয়া, শ্রীরামপুর, হুগলি এবং আরামবাগ। উল্লেখযোগ্য পরায়ণভাবে এবং উলবেড়িয়া যে লোকসভা রয়েছেন, সেই উলবেড়িয়া লোকসভার যে ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা যদি নজর রাখি, সেক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু উলবেড়িয়া লোকসভার কুলগাছিয়া বিধানসভার অন্তর্গত এক মহিলা সেখানে অভিযোগ জানান যে বিএসএফ এর G96 ব্যাটালিয়নের এক জওয়ান শ্লীলতাহানি করেন তার। অন্যদিকে দাঁড়িয়ে কিন্তু এই ঘটনায় ইতিমধ্যে নির্বাচন কমিশন রিপোর্ট তলব করেছেন এই ঘটনার পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে, এবং এই মহিলার অভিযোগের ভিত্তিতে কিন্তু উলবেড়িয়া থানায় মামলা রুজু করা হয়েছে ওই বিএসএফ জওয়ানের বিরুদ্ধে। অন্যদিকে দাঁড়িয়ে কিন্তু ভারতীয় দণ্ডবিধির যদি আমরা একটু সিআরপিসির ধারাগুলোর দিকে নজর রাখি, সেক্ষেত্রে দাঁড়িয়ে 341, 354, 509 আইপিসি এর ধারায় মামলা রুজু করা হয়েছে কিন্তু ওই বিএসএফ জওয়ানের বিরুদ্ধে, এবং অভিযুক্তকে কিন্তু ইতিমধ্যেই সিআরপিসি 41A ধারা অনুযায়ী এর অধীনে কিন্তু তলব করা হয়েছে। তবে এই ঘটনার পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে কিন্তু ইতিমধ্যে বিএসএফ জওয়ানকে সরিয়ে দিলেন কিন্তু নির্বাচন কমিশন। গতকাল এই ঘটনাকে নিয়েও কিন্তু সরব হয়েছিলেন ইতিমধ্যেই এক বিরোধী শিবির, যার নাম কিন্তু জাতীয় কংগ্রেস, এবং ইতিমধ্যেই কিন্তু এই বিএসএফ জওয়ানকে যে সরিয়ে দেওয়া হলো এবং এই মহিলা যে অভিযোগ করছেন, সকাল থেকে যদি আমরা লক্ষ্য রাখি, 7 লোকসভা কেন্দ্রে যে ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে, যা চলছে সকাল 7টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত, এই সময়সীমার মধ্যে কিন্তু অভিযোগের পাহাড়ও ইতিমধ্যেই উপস্থিত হচ্ছে কিন্তু মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে। এখন তার পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের তরফ থেকে এত যে অভিযোগের পাহাড়, তারা কি ব্যবস্থা গ্রহণ করেন, এবং উলবেড়িয়ার ক্ষেত্রে যদি নজর রাখি, সেক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু এই বিএসএফ জওয়ানকে ইতিমধ্যেই সরিয়ে দেওয়া হলো নির্বাচন কমিশনারের তরফ থেকে। পরবর্তী পরিস্থিতিটা কোন দিকে যায় সেদিকে থাকছে কিন্তু নজর। শুনি। ধন্যবাদ বিদীপ্ত, তুমি আমাদের সাথে থাকো, নজর রাখো পঞ্চম দফার লোকসভা নির্বাচনের দিকেই তাকিয়ে থাকো এবং সমস্ত আপডেট আমাদেরকে দিতে থাকো।